আমার স্ত্রী পারুল ভালো আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, দোয়া করি। তবে অনেক কথা আজকে বলবো। বলার পরে এই ভিডিওটা তুমি ভালো করে শুনবা। বাদলের মোবাইলে দিয়ে দিব, বাদলের মোবাইলতে শুনবা। আর অনেক কিছু জিনিসপত্র, তোমার বিস্কুট চানাচুর জিনিসপত্র তোমাকে আমি দিয়া দেবো। কখন তো লিয়া যাবো, কখন বাজার ভিডিওটা করতেছে ইয়ান বাদল। বিষয়টা হইল, তুমি সাথে যখন আমার আল্লাহরে সাক্ষী লেখিয়া তুমি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করে তোমার বুকে নিছ, আমিও তোমাকে স্ত্রী হিসাবে কবুল বললা আল্লাহরে সাক্ষী লেখে আমার বুকে আনছি। আনার পরে অনেক দিন আমরা দুইজন মিলামিশা ভাবে চলছি করছি। তুমি দিল্লি 2-4-5 আমাকে ফোন দিছ, ফোন দিয়ে বলছো কোন সময় কই আসছি না আসি, খাইছি নি লুচি নি। তবে এখন অনেক বছর মিলে কাটাইলাম। কাটানোর পরে যে বাবু বাড়ির কিছু মহিলা আছে, তাদের জন্য তাদের আলোচনার মুখে আমি আর তুমি পড়ে গেলাম। আমার স্ত্রী পারল আর আমি আলোচনার মাধ্যমে পড়ে গেলাম। তো এই আলোচনার কারণে তুমি আমারে অনেকদিন জানাইছ আমার বউয়ের বিষয় নিয়ে। আমার বউয়ে ঘরে গালিগালাজ করে। তো যাই হোক, আমার বউয়েরও তো আমি সামালতে পারি নাই। অনেক বছর কাটানোর বলে ইতালিয়া তুমি আর আমি কথা কাটাকাটি হচ্ছে। হওয়ার পরে আমরা কিছু ফাটল ধরছে তোমার আমার মাঝে। ফাটল ধরার পরে বাড়িতেও যাই ঝামেলা কিছু হয়েছে, মামলা হয়েছে। হওয়ার পরে 2 বছর তুমি আমার থেকে দূরে ছিলা। 2 বছর পরে আবার তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে বাদলের মাধ্যমে। আমার বোন জামাই বাদলের মাধ্যমে। আমার বোন জামাই আমার বাড়া লুমির জামাই, তার মাধ্যমে। তবে তার মাধ্যমে তোমার অনেক কিছু, তোমার যে হাবার, যে কিছু যত কিছু হাবার তোমার প্রয়োজন, সব কিছু আবার তার মাধ্যমে বাড়ানো হইতেছে, নিতেছ। টাকা পাঠানো হইতেছে, টাকা নিতেছ। এটা সব কিছু তুমি নিতেছ। অনেক সময় তার মাধ্যমে তুমি আমার জন্য হাবারও ভাড়াও, সে হাবারও আমি হাইতাছি নিয়ে আসে। এভাবে চলছে। চলার পরে কথা হচ্ছে, তুমি বললা তা আগে আমাকে নিয়ে যাইতো গা, আজ কত কষ্ট আমার করতে হইতো না, তখন তা আমাকে নিবনি। তখন তুমি বাদল রে কথা বলার পরে বাদলে আমার দ্বারা বলবো। বলার পরে আমি বললাম হ্যাঁ, তারে আমি অবশ্যই নিব, তারে আমি নিব। তুমি বললা আমার যে আগের চেহারা হন চেহারা নাই, তা এরপর আমারে নিব। আমি বললাম আমার স্ত্রী পারক কঙ্কাল হইয়া জায়গা, এরপর আমি নেব। এটা আমি শেয়ার করছি। শেয়ার করে সেইরা তখন তুমি বললা তুইলে তার ডিভোর্স দিতে হইব। আগে তো আল্লাহর সাক্ষী লেখেছি, তো আর এবার বইতো না, এখন তো তা আমার বাসা যাইতে পারবো না। তারপর ডিভোর্স দিতে হইব, দিয়া সেরা তার লই কোর্ট মিস করে আমার যাইতে হইব। তখন আমি বললাম হ্যাঁ এভাবে যাইতে হইব। যাইতে হইলে তুমি অনুমতি দিলা, আমারও দিলা, উইলের সাথে পরামর্শ করার জন্য, কাজের সাথে পরামর্শ করার জন্য।
কাজের সাথে আমি পরামর্শ করছি, উকিলের সাথে করছি। করার পরে উকিলে বলছে ডিভোর্স দেওয়ার জন্য তার স্বামীর আইডি কার্ড লাগবে, ফটোকপি লাগবে, আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর একটু ছবি লাগবে। আর তার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর তার আইডি কার্ডের ফটোকপি লাগবে, ছবি লাগবে। তার লাগবে 2টা আইডি কার্ডের ফটোকপি, 2টা আইডি কার্ডের ছবি। কারণ তা তো একদিকে তার ডিভোর্স দিব, আরেকদিকে তার কোর্ট প্লেস করবে। আর আপনার লাগবো, আমার লাগবো একটা ছবি, একটা আইডি কার্ডের ফটোকপি। তখন তুমি বাদলকে বললা তার আইডি কার্ডের ফটোকপি আর ছবি হোক, তখন আমি দিলাম। দেওয়ার পরে তুমি তোমার বাসার থেকে হুজাশো করলা আইডি কার্ড আর ফটোকপি হোক, যা তুমি পাও নাই, পাইছো তার এটা পাইয়া আমার এটা যেমন বাদলের দ্বারা জমা করছি, তুমিও তার আইডি কার্ডের ফটোকপি একটা জমা করছো, আর এক কপি ছবি জমা করছো বাদলের দ্বারা। এরপরে তোমার আইডি কার্ড পাইতেছ না, তখন তুমি বললা তখন কী করো না। আমি বলছি আইডি কার্ড আমি নির্বাচন মসজিদে তুললাম, কারণ তার ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড, আমি জানি 12 নম্বর ওয়ার্ডের তোমার নাম দিয়া আইডি কার্ড তুলতে পারো। আমি আলাপ করছি, তখন তুমি বললা না আমি আসলটা লুই যাম, আসলটা আমি পৌঁছে যাম, লুই যাম। তো ডিসেম্বর মাসে তোমার আমার যে ছেলেটা ভর্তি করার জন্য বলবা, বললে সেটা তাতে আইডি কার্ডটা লইবা। তো ডিসেম্বর মাসে তার ধরো পড়বে, তুমি 2-3 দিন চাইছো আইডি কার্ড, এজন্য তোমার মাহির দূর করছে। মাহির দূর করার পরে তুমি 20 কিনে আনছো, 20 খেলেটা 20 যে দ্বারা দিছ হে 20 লিয়ে এবার আগে তুমি লাইভ 10টার সময় পড়ছো বাসাতে বাইরে হওয়ার পরে বাদলে গিয়ে আমার ফোন দিছে মনে কথা, আমি তাড়াতাড়ি হুজ, যদি না হুজ আর পারল না পাও তা তো আমার নামে মামলা করবো, এটা আমি নিশ্চিত, আমি জানি। তো আসলে তো তাই হচ্ছে, তোমারও তো তা বিচারে নাই, তার ফ্যামিলির কেউ বিচারে নাই, না বিচারা। তো তুমিও আসো প্রশংসার ছিলা তোমার ফুফাতো বহিনের বাড়ি। আর তা হেমেদা আমার নামে ঘুমের, আমি তোমাকে পারুলকে গুম করে লাইছি, আমার নামে অভিযোগ দিছে পরের দিন, তোমার না বিচারে অভিযোগ দিছে পরের দিন দিয়া সেরা। এরপরে তোমার তার বাইতো গেছে, তোমার ঘুরির ধারে যাওয়ার পরে তোমার আমি নিয়ে গেছে, বাদলে গেছে, বলছে আমার তো বাইটা ছিল হেরা, তোমার না বিচারা বলে তোর মা হেবেড়ার হয়ে গেছে গাদের গা, তোর মা মুন্ডা মুন্ডির দরবার আমি শুনতে চাই। আমি বললো মামা তো বাই, মামা বাইতে লিখিল, তোর মামা জানে কোন হানো তারে 12 লাখিয়া দেওয়া লাগছে। তো এই হিসাবে যে মেয়ক 3 দিনের মাথা তুমি তারে দিয়া তোমার ওপর পাইছে, ওপর হওয়ার পর তুমি বললা তারে তুমির জামাইরে ঘুমিয়ে দিয়ে ফোন করাইলা তার ধরো, বলে হে এবার নামে জানে ঘুমের অভিযোগটা দিছে, তাড়াতাড়ি ঘুমের অভিযোগটা তো। তখন তা গিয়া বিনালা ঘুমের অভিযোগ দিছে, রাত্রে গিয়া ঘুমের অভিযোগটা তুলছে। বিল্লাসাইরা করে চাইল্লাই তুমি আসলা, এটা হেরা মাইনা নিছে না, এরা মনে আমার লোকে আসলা এই হিসাবে মাইনা নিয়া তোমার মায়ের দূর করা শুরু করছে। করার পরে তুমি মাহিরা আমার জায়গা 2-3 ফোন করাইছে, করাই আমার নামে বিচার দেওয়াইছে। বিচার দেওয়ানোর পরে আমি জানার পরে আমি বললাম তোমাকে, তুমি যে ফোন দিয়া আমার নামে বিচার দিলা, কারণ
তখন তুমি আমার একটা বিটু করে তোমার আত্রা দেয় না, আত্রা সারা পিচ চালাইছে তাই। আর অন্য অন্য জায়গা আছে যা দেহানোর মতন নাই, এটা শুধু বলছো তা দেখতে পারবো, আমি দেখতে পারবো না, কেউ দেখতে পারবো। এই জন্য বাদল যদি আর বিটু এটা করতে পারে না। এই বিটু করার পরে ইয়া করার পরে তখন আমি বললাম বলে একটা কাজ করতে হইব। আরেকদিকে দাদা তোমার এদের বেলে মায়ের দুই কোর্স আছে, আরেকদিকে তা গুন্ডা ভাড়া করছে আমারে কাতুলি মার। সেটা তো খবর তো তুমি জানো, তুমি পারলে আমাকে খবর সব কিছু পৌঁছাইছ। তাই ধরনের 20-25 হাজার টাকা এভাবে খোলা মাত্রা হাওয়াইছে। তুমি দূরে থাকো। তো এরপরে আমি দূরে আসি, দূরে থাকিয়া তোমার যেটা পাড়াইতেছি, তুমি হাইতাছ 8 টাকাও তোমার পাড়াইছি তুমি ওষুধ খাওয়ার জন্য। জিনিসপত্র তোমারে তেল, সাবান, চা পাতা, চিনি, বিস্কুট, অনেক কিছু একদিন কিনে দিলাম। কাপড় কিনা দিলাম 30-20 টাকা দিলাম বহুতবার। আর মিষ্টি জাতীয় চানামুখ থেকে ধইরা কোনো মিষ্টি নাই তোমার তারা পাঠাই নেই, তুমি খাও নাই। তুমি পাই আবার বলো আমাকে পাইছে। তো ফল জাতীয় খেজুরের থেকে ধইরা, আঙ্গুরের থেকে ধইরা, লিচুর থেকে ধইরা এমন কোনো ফল নাই, পল্লা তোমার কাছে পাঠাই নেই। এগুলি কিন্তু খাইতেছ। বিস্কুট, চানাচুরের থেকে ধইরা এমন কোনো জিনিস নাই। ডাইকিক যতটা আছে পল্লা তোমার দ্বারা পাঠাই দেয়, সেগুলিও তুমি খাইতেছ। মাঝে আবার আমার লেগে সিডা লুডি, ভাত, মাংস অনেক সময় অনেক কিছু বানায় পাঠা, সেটাও আমি খাইতেছি। সবগুলোর বিটু তো আমি লাগতে পারি নাই, এতে কিছু যে আমি পাঠাই যে সবগুলোর বিটু লাগতে পারি নাই। তারপরে তোমারে বললাম কখন তুমি তোমার কোনো কিছু হইলে দায় আমাকে বলবে, তার জন্য বলবো আমি দায়, তুমিও বলবা, তাও বলবো, আইনও বলবো। তো তাহলে তুমি আর আমি একটা অঙ্গিনা মানা করি, অঙ্গিকা করার মধ্যে তুমি সই দিবে, আমি সই দেবো, আর 4 জন স্বাক্ষর থাকবে। তুমি অনুমতি দিলা, অঙ্গিকার নামা লিখলাম, অঙ্গিকার নামা লিখলাম। এটার মধ্যে তোমার আমার সম্পর্ক দীর্ঘ, তুমি নাবালক থাকতে থেকে তোমার লোক আমার সম্পর্ক, এ সম্পর্ক তোমার আছে। এ সম্পর্ক যে কোনো টাইমে তুমি আমার সাথে তার সংসার ভেঙাইয়া তুমি আমার সাথে যে কোনো সময় কোর্ট পুলিশ করতে পারো। কোর্টের মাধ্যমে, কাজের মাধ্যমে, মোল্লার মাধ্যমে তুমি আমার স্ত্রী হইবা, আর আমি তোমার স্বামী হইব। এই কাগজ লেখার পরে কাগজ তুমি সই দিলা, আমি সই দিলাম। সাক্ষী তুমি তোমার বান্ধবীরে বানাইছ, আকলিমা আক্তার একজন, আর বাদল 2জন। আর আমার পক্ষে সাক্ষী বানাইছি আমিনুর আর জামাল 2জন, 4 জন সাক্ষী আছে। তুমি বলছ আইডি কার্ডের ফটোকপিগুলি বাদলের দ্বারা টাকার জন্য, আর টামদাও বাদলের দ্বারা টাকার জন্য, বাদলের দ্বারাই আছে সব কিছু। বাদল যদি তুমি অবহেলা করো আমার হাতে তুলে দিব, আর আমি অবহেলা করি তোমার দ্বারা কাগজগুলি দিয়ে দিব। তা আমার যে ফটোকপি আছে, আইডি কার্ডের ফটোকপি 3 জনের দিয়ে দিব, টামও দিয়ে দিব। তুমি অবহেলা করলে আমার দ্বারা দিব ওইগুলি, আর আমি অবহেলা করলে তোমার দ্বারা। তো এ বললে তো অনেক কাগজটা করছি। তোমার
12/3/2024 আর আজ হইল 10/8/2024 আমি ভিডিওটা করতেছি। আমি যদি একটা কথা মিশা কথা বলি, আজই আমার নামে বিচার জানাইবা 2.5 মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। এরপরে কাগজের ফটোকপি আমার দ্বারা আছে, কাগজের ছবিও মোবাইলে আছে। এটা মোবাইল থাকলে থাকবো, আমি ফটোকপি আমি আমার ঘরে তুলে লাগছি। তো এভাবে তো দুইজনে এখন কাটাইতেছি। কাটানোর মাধ্যমে এদিকে আবার একবার তোমার মোবাইল কিনা দিলাম, মোবাইল এটা ব্যবহার করতে পারতেছ না, আবার মোবাইলের টাকা দিলাম আবার কেনার জন্য। কিনো না কিনো এটা তোমার ব্যাপার। তুমি যদি মোবাইল না কিনে আমার লোক যোগাযোগ করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি কটুর আছো, তুমি বলছো এই বংশরে নির্বংশ করে যাইবা, তোমার নন্দেরে তুমি বলছো, নন্দ আমার জেঠা স্যার জানাইছে প্রতিবাদ তুমি না করছো করার জন্য ইয়া করি। তোমার প্রথম সম্পর্ক তাহার তুমি কোন নাম্বারটা দা আমার লোকে সবসময় যোগাযোগ করতে হয়। নাম্বারটা হইল নাম্বারটা এটা, নাম্বারটা হইল আমি বলি 0101 প্রথম 7289635006 এই হলো নাম্বার। প্রথম যোগাযোগ করতে এটা। দ্বিতীয় যোগাযোগ করতা এটা। দ্বিতীয় নাম্বারটা আমি বলি 081484084 এটা হলো দ্বিতীয় নাম্বারটা। দুইটা নাম্বার যোগাযোগ করতাম। পরে দুইটা নাম্বারটা যোগাযোগ করতে গিয়া তোমার মোবাইল চেক করে, এজন্য একটা নাম্বার তোমার প্রথম নাম্বারটা যেটা যোগাযোগ করতে হয় মোবাইল, এই নাম্বারটা তোমার দ্বারা ওনার নাই। যা ছিল 06 লাস্টে প্রথম এটা। দ্বিতীয়টা যোগাযোগ করতা, এই নাম্বারটা তোমার মোবাইলও চেক করে আমার নাম্বার উনি ফোন করে, এজন্য তুমি বলতেছো এটা তো আমি ভাবতেছি। তখন তুমি একটা আলগা সিম লইলা, আলগা সিম দিয়া তুমি সিমের মাধ্যমে যোগাযোগ করতেছো। সিমের মাধ্যমে যোগাযোগ করতেছ কারণ আমার স্ত্রী পারল যোগাযোগ করতেছে আমার সাথে, যোগাযোগ আছে, সব কিছু আছে। পরের নাম্বারটা এটা এটা হলো পরের নাম্বার। পরের নাম্বারটা আমি তোমাকে বলি 019307181113 এলো 3টা নাম্বারটা সবসময় আমার লোক যাবে। আর আমার কাছে বন্দিতা 2 নাম্বার,
দুইটা নাম্বারটা বলি। প্রথম নাম্বারটা আমি বলি 01, আমার নাম্বার। আমার স্ত্রী পারলকে যেটাতে আমার ফোন দিত 01 82 7 না 64 7 না 64 21 051 51। এটার মেঝে ফোন করতে হবে। এটাতে এখনো এটার মেঝে ফোন কম দো ফোন দিতেছ তুমি লাস্টে যে 22 নাম্বারটা ওটা এটাতে যোগাযোগ করতেছ। এটার নাম্বারটা বলি আমি 01 64 এত ধরল 3টা 0 এত ধরল 8822 যোগাযোগ করতেছে। এটা সব কিছু মনকে আছে। আমি কাউতলি যাব ইয়া সেরা অনেক জিনিসপত্র তোমার জন্য কিনবো, কিনা সেটা আমি দিয়ে দিব। দিয়া বিটুটা তোমার দিয়া দিব বাউদুলের মোবাইলে শিকারে, তুমি শুনবা। শুননা সেরা যদি আমার কারো কোনো অভিযোগ ইয়ানো থাকতে পারে না, আমারও নয় তোমার যা তোমার আমার মাধ্যমে আছে মহব্বত শুধু এটাই নিয়ে আসে। বিটুটা তুমি কিন্তু শুনবা। তোমার একেবারে বিটুটা করে দিতেছি তোমার আগের থেকে যেমন মন স্মরণ আগে কী কী কেমন লোক করছো না করছো, আমি কী করছি তোমার লোক না করছি। এই জন্য তো ওকে, ওদা হাফেজ, ভালো থাকো। আমার স্ত্রী পারো ভালো থাকো, দিয়ে আমি চাই তুমিও চাও আমাকে ভালো থাকো। কালকে তুমি আমাকে অনেক কথা বলছো, অনেকক্ষণ কথা বলছো, কিন্তু কথাটা আমার শুনতে কষ্ট হয়েছে। কারণ কালকে গেছে 9 তারিখ আমি শ্যামলের বাসার যাওয়ান লাগতেছে। রাজনীতির অনেক লোকজন গেছে, তাদের সাথে কথা সব কথা তোমার শুনতে পারি নাই। 2বার ফোন দিছ, কোনোবারই কথা বলছি। আর আজকে হলো 10 তারিখ, কাল লাগেছে 9/8/2024, আর হলো 10/8/2024। তো ওকে লাইকা দিই কথা।